নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা ডিম আর এক বাটি ময়দা দিয়ে তেলে ভাজা কেক তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এই কেকটা খেতে দারুণ লাগে, বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে আর অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তাই কেকটা আমি কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই যে আমার সঙ্গে আছে অরিত্র যেই শুনেছে আর কেক হবে ও আগেই চলে এসছে। আর ওই যে চিনি খাচ্ছে। তো এখানে আমি এই বাটি হাফ বাটি নিয়েছি চিনি, আর দেবো 3টে এলাচ, একসঙ্গে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো। আর বন্ধুরা, চিনির সঙ্গে যদি এলাচ গুঁড়ো করা হয় না, তাহলে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। ডিমে দেবো অল্প একটু নুন, আর আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এই কাঁটা চামচ করে মেশালে খুব সুন্দর মেশানো হয়। আর একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেবো 2 চামচ সাদা তেল। তেলটাতেও ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পর এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে মেশানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনি নিয়েছি। এবার এই বাটির এক বাটি নিয়েছি ময়দা দিয়ে দেবো, আর দেবো 1 চামচ বেকিং পাউডার। এইভাবে চেলে নেব। আর কেক তৈরি করার সময় সবসময় ময়দাটা চেলেই নিতে হবে। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার হাত দিয়ে মেখে নেব। আর মাখাটা ঠিক এরকম হবে, খুব শক্তও হবে না, খুব পাতলাও হবে না। এবার হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। কেকগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর তেল হালকা গরম করে নেব, বেশি গরম করলে হবে না। কেকগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা ছোট গোল চামচ নিয়েছি, চামচটা তেলের মধ্যে ডুবিয়ে নেব। এবারে চামচে করে তুলে নেব, ভালো করে সমান করে দেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেব। আবারও চামচটা তেলের মধ্যে চুবিয়ে নেব। এইভাবে তুলে নেব।
মানে আস্তে আস্তে জাল দেবার কেকগুলো ভেজে নেব। বেশি জোরে জাল দিলে হবে না, তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। কি মোটা মোটা হয়ে ফুলছে। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। একটু সময় ধরে আস্তে আস্তে ভাজলে খুব সুন্দর ভাজা হবে। সবগুলো ভেজে নিয়েছে, আর এক বাটি ময়দাতে অনেকগুলোই কেক হয়েছে। তার জন্য একদম তৈরি হয়ে গেছে। আর এই যে আমার সঙ্গে আছে অনিরুদ্ধ, আর অনিরুদ্ধ তো একটা নিয়ে খেতে খেতে বাড়ি চলে গেছে না। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, উপরটা একদম মুচমুচে আর ভিতরটা নরম। খেতে বন্ধুরা দারুণ লাগছে। ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হয়েছে। খেয়ে মনে হচ্ছে না যে আমি বাড়িতে তৈরি করেছি। এইভাবে একবার বাচ্চাটিকে বানিয়ে দিলে কিন্তু বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো লাগছে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে কেকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন তো সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। না না